হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম আমার এস ডট বাংলার কিচেন নিয়ে তোমাদের কাছে। যা গরম পড়েছে, গরমে কিছুই ভালো লাগছে না খেতে। তাও দুপুরে আমরা বাঙালির পাতে একটু মাছ ভাত না পড়লে কিন্তু ভালোই লাগে না। তাই একটু হালকা পাতলা মাছের ঝোল রান্নার রেসিপিটা আজকে বানাবো। আর মাছটা কিন্তু জ্যান্ত মাছ, এটা ঝিঙে আলু বড়ি দিয়ে করব। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কি করতে হবে তোমরা ভালো করেই জানো। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করে দিই। এখানে কিন্তু বন্ধুরা আমি মাছের ঝোলটা করার জন্য নিয়ে নিয়েছি জ্যান্ত চারা রুই। এখানে করব ঝিঙে দিয়ে, ঝিঙে আলু টমেটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, বড়ি, সামান্য একটু সর্ষে বাটা। এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, প্রথমে আলুগুলো ভেজে নেব। আর এবার এদিকে মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এবার একে তেলে বড়িগুলো তুলে কিন্তু ভেজে নেব। বড়িগুলো তুলে আমি কিন্তু একই তেলে মাছগুলো ভেজে নেব। মাছটা আমার সবটুকু ভাজা হয়ে গেছে। এবার এই একই তেলে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো আমার কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙের মধ্যে একই সাথে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা, আর দিয়ে দেবো নুন হলুদ। ঝিঙে আর টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আলু আর বড়িটা। একই সঙ্গে আমি এগুলো ভালো করে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেবো। ভেজে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা সর্ষে বাটাটা, দিয়ে আরও 2-1 মিনিট ভেজে আমি জল দিয়ে দেবো। সব সবজি আর বড়িগুলোকে কিন্তু আমি 2-3 মিনিট ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার আন্দাজ মতো জল দিয়ে দেবো। বড়িগুলো আমি কিন্তু একসাথে দিয়েছি কারণ এটা বিউলির ডালের বড়ি, এটা কিন্তু আমার সেদ্ধ হতে একটু সময় লাগে। আর যে যার আন্দাজ বুঝে জল দিয়ে দিও, আর নুনটা অবশ্যই চেক করে দেখো। আর আমার সর্ষে বাটার মধ্যে যেহেতু লঙ্কা পেস্ট ছিল, এর জন্য আমার এক্সট্রা লঙ্কা দিতে লাগেনি। এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে, ওটাই কিন্তু আমার লঙ্কার ঝালটা চলে আসবে। এখানে কিন্তু আমার ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আলু সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, দিয়ে মোটামুটি আর 5 মিনিট রেখে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লাস্ট ধনেপাতা কুচি। ব্যাস, এটা কিন্তু এবার সার্ভ করার জন্য রেডি। তো দেখে নাও বন্ধুরা, গরমে আমার স্পেশাল মাছের ঝোল, পেটও ঠান্ডা করবে, মনও ঠান্ডা থাকবে। তাহলে এরকম করে তোমরা কিন্তু রান্নাটা করে খেও, পাতলা জ্যান্ত মাছের ঝোল গরমের দিনে। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তাহলে আজকের মতো এখানে রাখছি, আবার আসবো নতুন করে ভিডিও নিয়ে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।